পাকিস্তানে মাঝে মধ্যে আমার সাথে এমন কিছু হয় যেগুলার মানে আপনাদের সাথে না বইলা পারি না, তার বাস্তব জিনিসটা দেখাই। এই যে এই মাত্র আমি গেছি হচ্ছে একটা দোকানে, যে দোকানের নাম হচ্ছে আলপিনিস্ট আউটলেট। এই যে দোকানটা আলপিনিস্ট আউটলেট, মূল বিষয়টা হচ্ছে এই দোকানের মধ্যে ক্যাম্পিং গিয়ার, তারপরে হচ্ছে যারা ট্রেকিং হাইকিং ট্রাভেল করে তাদের সব কিছু পাওয়া যায়। এই যে দেখেন এটার ভিতরে যে আমি এখন যে আমার হুডির ভিতরে যে কাপড়টা পরছি এটাও মাত্র কিনে নিয়ে আসছি। তারপরে আরও কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি, থার্মাল কাপড় কিনে নিয়ে আসছি এই জন্য, কারণ বরফ পড়ে তো ভিতরে ওয়ার্মার রাখার জন্য। তো ওই ভাইয়ের সাথে অনেকক্ষণ কথাবার্তা বললাম, বলার পরে ওনার যে অফিসিয়াল প্রাইস আমি বলিও নাই, উনি ওইখান থেকে আরও ডিসকাউন্ট করে প্রাইস কমাইছে। কমানোর পরে আপনার যখন চলে আসবো তখন টাইনা ধরছে 3-4 জনে যে আমাদের সাথে ডিনার করেন তারপরে যাবেন। তো আমি বলছি যে ভাই মাপ চাই, আমাকে একটু দ্রুত যাইতে হবে, অনেক কিছু কইয়া তারপরে আসলাম। লাস্ট যখন গাড়িতে উঠবো তখন নিজে আইসা গাড়ি ভাড়া উনি দিয়ে দিছে, আমি বলতেছি যে লাগবে না এবং যাইতে পারবো, মানে দেওয়া যায় না। তো এই জিনিসগুলো এই জন্য শেয়ার করি কারণ আমি এগুলো রিয়েল এক্সপিরিয়েন্স করি। অনেকে ভাবতে পারে যে ভাই আপনার সাথে শুধু এরকম, অন্য কারো দেখি না। ভাই একটা জিনিস আপনাদেরকে বলে দিই, আমার যদি প্রথম ব্লগগুলো দেখেন, প্রথম ভ্রমণগুলো দেখেন, তখন দেখবেন আমার এখানে এরকম এক্সপিরিয়েন্স ছিল না। কারণ তখন আমি অনেক কিছু শিখি নাই, দিনকে দিন যখন যাচ্ছে ভ্রমণ থেকে অনেক কিছু শিখতেছি। তাই যখন আপনি আমার মতো হবেন তখন আপনি এই জিনিসগুলো এক্সপ্লোর করতে পারবেন এবং এইরকম বিষয়গুলো ফেস করতে পারবেন। যাই হোক, ওই পাকিস্তানি ভাইকে অনেক অনেক ধন্যবাদ।